যশোরের অভয়নগরে ভৈরব নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক খান জাহান আলী মসজিদ, ১২ আউলিয়ার অন্যতম হজরত খাজা খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি এটি নির্মাণ করেন বলে ধারণা করা হয়। দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে ও নামাজ আদায় করতে আসেন দূর দূরান্তের মুসল্লিরা। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এক গম্বুজ ও ৪টি মিনার বিশিষ্ট মসজিদটি অভয়নগর উপজেলার শুভরাড়ায় রয়েছে কালের সাক্ষী হিসেবে। বর্গাকার মসজিদটির উত্তর পূর্ব ও দক্ষিণে ৩টি দরজা রয়েছে। পূর্ব দিকে অবস্থিত সদর দরজা। মসজিদটির দেয়ালে বা ভেতরে কোনো শিলালিপি পাওয়া যায়নি, তবে স্থাপত্যশৈলী দেখে প্রত্নতত্ত্ববিদরা অনুমান করেন ১৫০০ শতকে খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি এর আমলে এটি নির্মিত। ধারণা করা হয় বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা খান জাহান ছোট এই এক গম্বুজ মসজিদটি নির্মাণ করেন। আবার অনেকে মনে করেন তার কোনো সহযোগী এই মসজিদটি নির্মাণ করেছিলেন। পীরের এক অনুসারীর কবর রয়েছে মসজিদ চত্বরে। রয়েছে সুবিশাল দিঘি। খান জাহান আলী রহমতুল্লাহ উনি আসেন এই শুভরাড়া, এখানে আমাদের এখানে মসজিদ তৈরি করেন। আমি পাশের ইউনিয়ন থেকে এই মসজিদে নামাজ আদায় করার জন্য আসছি। আজকে জোহরে নামাজ আদায় করব, আর এটা অনেক পুরনো মসজিদ, তাই দেখার জন্য আসছি। ৫০০ বছরের পুরনো মসজিদটি স্থানীয়দের কাছে শুভরাড়া মসজিদ নামেও পরিচিত। ঐতিহাসিক মূল্য ও স্থাপত্য সৌন্দর্যের কারণে ছোট এই মসজিদটি দেখতে আসেন দূর দূরান্তের মানুষ। অনেকেই এখানে নামাজ আদায় করে প্রশান্তি অনুভব করেন। সরকারি অধিদপ্তরের ভিতরে, কিন্তু বহুদিন হলো এখানে খোঁজ খবর নেয় না, আর চুন সুরক্ষিগুলো উঠে যাচ্ছে, খসে পড়তেছে। শুভরাড়া খান জাহান আলী মসজিদটি অভয়নগরের ঐতিহ্যের স্মারক ও বাহক। সংরক্ষিত এই পুরাকীর্তির সুরক্ষায় সংস্কার ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে নজর রাখছে প্রশাসন। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা এই বিষয়টি আবারও জানাবো, যাতে এই মসজিদটি সংরক্ষণের জন্য এবং এই মসজিদটি যথাযথ তত্ত্বাবধানের জন্য তারা দ্রুত ব্যবস্থা নেয়। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, ETN নিউজ।